আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম বরিশাল সিটি ডিজিটাল সার্ভে প্রতিষ্ঠানে, যার স্বত্বাধিকারী মোহাম্মদ নাইমুল হাসান প্রিন্স। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব বরিশাল সিটি ডিজিটাল সার্ভে প্রতিষ্ঠানে কোন ধরনের যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ এই ভিডিওতে শুধুমাত্র যন্ত্রাংশগুলোর পরিচয় আমি তুলে ধরছি। তো বন্ধুরা, চলুন লেনদেন না করে আমরা যন্ত্রাংশগুলো এক এক করে আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে যে যন্ত্রটি মূল যন্ত্র হিসেবে, এটি হচ্ছে টোটাল স্টেশন ভূমি পরিমাপের জন্য একটি প্রধান যন্ত্র হিসেবে ধরা হয়। এরপরে দেখতে পাচ্ছেন প্রেজ মিটার, এটাকে বলা হয় প্রিজম্যাটিক মিটারের মাধ্যমে দিক নির্ণয় করা হয়ে থাকে, আপনার স্থান বা অবস্থান নির্ণয় করা হয়ে থাকে, আপনি সঠিক স্থানে আছেন কি না। এরপরে একটি ছোট যন্ত্র দেখতে পাচ্ছি, এই যন্ত্রটির নাম কি? ডিস্ট্যান্স মিটারের মাধ্যমে দূরত্ব নির্ণয় করা হয়ে থাকে। যেসব জায়গাতে ফিতা নিয়ে বা আপনি অন্যান্য কোনো যন্ত্র ব্যবহার করা যায় না, সেখানে আপনি ডিস্ট্যান্স মিটার ব্যবহার করতে পারেন বা স্যাররা করে থাকে। এরপরে যে যন্ত্রটি আমরা দেখছি এটাকে বলা হয়, এটার নাম কি? টেলিস্কোপ মিটার। আর সবচেয়ে ছোট যে যন্ত্রটি, একদম ছোট, এর নাম হচ্ছে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে জিপিএস ট্র্যাকার স্যাটেলাইটের সাহায্য নিয়ে কাজ করে থাকে কোঅর্ডিনেট পয়েন্ট বের করার জন্য। এরপরে আমরা আরেকটি বিশেষ যন্ত্র আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে এটার নাম লঙ্গিটুলস। ব্যবহারের কারণ হচ্ছে সমতল জায়গাতে নির্ভুলভাবে জমি পরিমাপ করার জন্য। অর্থাৎ আমরা অনেক সময় পায়ে হেঁটে কত দূর যাই আমরা কিন্তু মুখস্থ বলতে পারি না যে আমরা কতখানি হেঁটেছি। ওই ধরনের যে মাপগুলো, মানে পায়ে হাঁটার মাধ্যমে, সেই মাপগুলো এই যন্ত্রটির মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে। এই যন্ত্রটি দেখেন, আমি এটি নিয়ে হাঁটছি, অর্থাৎ সমতল জায়গাতে ভূমি পরিমাপের জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে। যে জায়গাটি সমান, আমি কতটুকু হাঁটছি তার মিটার কিন্তু এখানে উঠছে। আমি 1.5 মিটার হেঁটেছি। সো এটিও একটি অত্যাধুনিক এবং খুবই সুন্দর ডিজিটাল একটি যন্ত্র। এই যন্ত্রটি আবার ফিটেও আসে। দেখুন আমি কত ফিট হাঁটছি। আমি এর আগে 1.5 মিটার হেঁটেছি, এখন আমি 5.6 ফিট, 6.2 ফিট আমি অলরেডি হেঁটে ফেলেছি। এই হচ্ছে এই বরিশাল সিটি ডিজিটাল সার্ভে প্রতিষ্ঠানের সহজ যন্ত্রাংশগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এবং ডিজিটাল যন্ত্রাংশগুলো। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। আমাদের সাথেই থাকবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলোকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আশা করছি আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।